বিতর্ক থেকে দূরে থাকতেই পছন্দ করেন ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুষ। তবে এবার বিতর্কই সঙ্গী হলো তার। চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে সম্প্রতি প্রায় ১৫০ কোটি রুপি খরচ করে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন ধানুষ। এরপরই পড়েছেন সমালোচনার মুখে। এতদিন চুপ থাকলেও শেষমেশ বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছেন ধানুষ। নিজের সিনেমা রায়ান লঞ্চের সময় ফ্ল্যাট কেনার বিষয়ে মুখ খুলেছেন ধানুষ। অভিনেতা জানান, বিষয়টি নিয়ে এত আলোচনা হবে তা আঁচ করতে পারলে অত বড় ফ্ল্যাট না কিনে ছোট একটি অ্যাপার্টমেন্টই কিনতেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ধানুষ প্রশ্ন ছুড়েছেন, আমার মতো একজন ব্যক্তির কি পোয়েস গার্ডেনে একটি বাড়ি কেনা উচিত নয়? রাস্তায় জন্মে কি জীবনের শেষ পর্যন্ত সেখানেই থাকতে হয়? পোয়েস গার্ডেনে বাড়ি কেনার বিষয়ে একটি গল্প শেয়ার করেছেন ধানুষ। তিনি জানান, এই এলাকায় রয়েছে অভিনেতা রজনীকান্ত ও তামিলনাড়ুর প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জে জয়ললিতার বাসভবন। ধানুষ বলেন, আমার বয়স যখন ১৬ বছর ছিল তখন আমি এক বন্ধুর সঙ্গে বাইকে চড়ে ঘুরছিলাম। আমি রজনীকান্তের বাড়ি দেখতে চেয়েছিলাম। তার বাড়ির সামনে অনুরাগীরা ভিড় করে দাঁড়িয়েছিলেন। বাড়িটি ছিল পুলিশি নিরাপত্তায় ঘেরা। রজনীকান্তের বাড়ি দেখে ফেরার সময় খেয়াল করলাম আরও একটি বাড়ির সামনে অনেক ভিড়। পথচারীদের থেকে জানতে পারলাম সেটি জয়ললিতার বাড়ি। এসব দেখে পোয়েস গার্ডেনে একটা বাড়ির মালিক হওয়ার ইচ্ছা মনের মধ্যে জাগলো। এই ঘটনা শেয়ার করার পর ধানুষ তার জীবন সংগ্রামের গল্প বলেন। নিজের স্বপ্ন পূরণের জন্য তিনি কতটা পরিশ্রম করেছেন সে কথাও বলেন। অভিনেতা জানান, সে সময় তিনি অনেক লড়াই করেছিলেন। এরপর ২০ বছর ধরে কাজ করে তিনি পোয়েস গার্ডেনে বাড়ি কিনতে পারলেন। শিবলি আহমেদ, কালবেলা।